সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদরপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। তো গত ক্লাসে আমরা রিভার্স মেথড অঙ্কগুলো শুরু করছিলাম, অর্থাৎ আমরা সাধারণত যেগুলো দেওয়া থাকে এবং যেগুলো প্রমাণ করতে বলে সেই পদ্ধতির ঠিক উল্টাভাবে যদি আমাদেরকে দেয় তাহলে আমরা কীভাবে সেগুলো সমাধান করব সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো আজকেও আমরা সেই ধারাবাহিকতায় কিছু গাণিতিক সমস্যা নিয়েছি যেগুলোতে আমাদেরকে রিভার্স মেথড অ্যাপ্লাই করতে হবে। তো প্রশ্নে দেখো, প্রশ্নে বলছে কি এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 18√3 হলে এক্স এর মান কত বা এক্স এর মান নির্ণয় করো। তো সাধারণত আমরা দেখি কি এক্স এর মান আমাদেরকে দেওয়া থাকে এবং আমরা এক্স কিউব প্লাস 1/x কিউব এর মানটা সলভ করি। এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে সহজ প্রশ্ন এবং এগুলো আমরা কিছু লেকচারে করে আসছি। আজকে আমাদেরকে উল্টাটা করতে বলছে যে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু আমাদের 18√3 দেওয়া আছে, আমাকে এক্স এর মানটা বের করতে হবে বা অন্য কোনো কাজ করতে হবে। ওকে, তো আমরা কীভাবে এটাকে স্টার্ট করব দেখো, এটা দুই পদ্ধতিতে করা যায়। সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা আমার কাছে কঠিন লাগে, কেন জানি না আমার কাছে সেটা কঠিন লাগে। আমার কাছে মনে হয় যেটা স্টুডেন্টদেরকে বোঝানো টাফ হবে। আর সবচেয়ে কম জনপ্রিয় যে পদ্ধতি সেটা আমার কাছে সহজ লাগে এবং আমি প্রথমে সেটাই করাই দেব। যদি আমি বিশ্বাস করি যে এই পদ্ধতিটা সবার কাছে সহজ লাগবে এবং আমাদের আর সবার মতো যে জনপ্রিয় পদ্ধতি সেটার দিকে আর তাকাইতেই হবে না। ওকে, তো ফার্স্ট আমরা বলবো কি দেওয়া আছে, যেহেতু আমাদেরকে দেওয়াই আছে একটা জিনিস, সেটা আমরা দেওয়া আছে বলে লিখব। দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x কিউব ইটস ইকুয়াল টু 18√3। এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 18√3, এটা আমাদেরকে দেওয়া আছে। তো আমি এই যে মাঝখানে প্লাস আছে না, আমি মাঝখানে মাইনাসওয়ালা একটা রাশির মান বের করব, অর্থাৎ আমি এক্স কিউব মাইনাস 1/x কিউব এর মানটা একটু বের করে নিব। এটা হচ্ছে আমি যেভাবে ভাবি সেই মেথডে গেলে এভাবেই তোমাকে করতে হবে। তো এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান বের করার জন্য আমাকে প্রথমে ভাবতে হবে যে এই সূত্রটার কথা একটু ভাবতে হবে যে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে একটা অনুসিদ্ধান্ত আমরা শিখছিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। নিশ্চয়ই এই সূত্রের কথা মনে আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমি এক্স কিউব মাইনাস 1/x কিউব এটার হোল স্কোয়ার সমান বের করব। এক্স কিউব মাইনাস 1/x কিউব এটার হোল স্কোয়ার সমান বের করব। এখানে যে জিনিসটা দেওয়া আছে ঠিক তার বিপরীত রাশিটা বের করতে গেলে আমাকে এই হোল স্কোয়ার সূত্রের সাহায্য নিতে হবে এবং হোল স্কোয়ার ইকুয়াল টুই বের করতে হবে। একটু প্রথমবার কঠিন লাগবে, কিন্তু দেখবা যে পরবর্তীতে এটাই সহজ পদ্ধতি। ওকে, তো আমি করব কি, আমরা এখানে লিখব যে আমরা জানি দিয়ে এই জিনিসটাকে, এটা প্লাস আছে না, এটার মাইনাস হোল স্কোয়ার বের করবো। তাহলে এখানে কি আছে এক্স কিউব, আমিও লিখবো এক্স কিউব, মাঝখানে আছে প্লাস, আমি লিখবো মাইনাস, মাঝখানে এখানে আছে 1/x কিউব লিখলাম এবং এটার হোল স্কোয়ার দিয়ে দিলাম। এটার হোল স্কোয়ার দেওয়ার কারণে এই জিনিসটা ওর ফরম্যাটে চলে আসছে, অর্থাৎ মাইনাসের আগে যা দেখা যাচ্ছে তাই হচ্ছে এ, মাইনাসের পরে যাই দেখা যাচ্ছে তাই হচ্ছে বি, এবং ব্র্যাকেট দিয়ে পুরা এ এবং বি এর উপরে হোল স্কোয়ার আছে, এ এবং বি এর উপরে হোল স্কোয়ার আছে, অর্থাৎ এই ফরম্যাট চলে আসছে। এখন এই ফরম্যাটের জন্য আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। একইভাবে এই ফরম্যাটের জন্য আমরা লিখতে পারি এটাই হচ্ছে আমার জন্য এ, এটাই হচ্ছে আমার জন্য বি। তাহলে এই ফরম্যাটের জন্য আমরা লিখতে পারি এ মানে এক্স কিউব প্লাস বি মানে 1/x কিউব হোল স্কোয়ার মাইনাস 4a মানে হচ্ছে এক্স কিউব এবং বি মানে হচ্ছে 1/x কিউব। এই ফরম্যাটের জন্য আমরা এভাবে লিখতে পারি। এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য যদি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab লেখা পসিবল হয়, এটাও অনেকটা এ মাইনাস বি হোল স্কোয়ারের মতোই। তোমরা যারা রেগুলার ক্লাসগুলো দেখে আসতেছো তাদের কাছে এটা কঠিন লাগার কথা না, কিন্তু যে স্টুডেন্ট হুট করে এটা এসে দেখবে, অর্থাৎ এই প্রশ্নটা দেখেই যে এটা শিখতে আসবে, তার কাছে কিন্তু এটা অনেক কঠিন লাগবে, কারণ কোনটা এ কোনটা বি সেই সিকোয়েন্স কিন্তু সে জানে না। ওকে, তো এখন আমরা এই এক্স কিউব মাইনাস 1/x কিউব হোল স্কোয়ার এটার সাহায্যে আমরা এগিয়ে যাব। এক্স কিউব প্লাস 1/x কিউবের মান আমাদেরকে দেওয়া আছে 18√3 হোল, আমরা স্কোয়ার জায়গায় বসাই দিলাম, মাইনাস এক্স কিউব আর এক্স কিউব কাটা 4 একে আমরা পাবো 4। ওকে, এখন এই 18√3 হোল স্কোয়ার, 18 স্কোয়ার মানে কত আমি ক্যালকুলেট করে সরাসরি বের করতেছি। 18 স্কোয়ার মানে হচ্ছে 18 × 18, তো 8 8 64, 4 হাতে 6, 8 একে 8, 8 একে 8, 8 8 যোগ করলে 16, 16 সাথে 6 যোগ করলে 24, 16 সাথে 6 যোগ করলে 22, 22 2 হাতে হচ্ছে 2, 1 একে 1, 2 এর একে 3, 324। আর সেই 324 থেকে যদি 4 চলে যায়, আচ্ছা আমি আগে 324 লিখি,
324 মাইনাস 4, আর সেখান থেকে যদি আমরা 4কে বাদ দিয়ে দিই, সরি 324 তো শুধুমাত্র ভুল করতেছি, 324 হচ্ছে শুধুমাত্র 18 স্কোয়ার। তো আবার এই √3 উপর স্কোয়ার আছে না, তাহলে আমাদের লিখতে হবে 324 গুণ হচ্ছে √3 উপর স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা হলে 3 মাইনাস 4। তো 3 যদি এটার সাথে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 3 4 12 2, 3 2 6 রেখে 7 এবং 3 3 9, 972 পাচ্ছি, মাইনাস পাচ্ছি 4। তো 972 থেকে যদি 4 চলে যায় তাহলে আমরা পাবো মাইনাস 968 পাইলাম। তাহলে এটা হচ্ছে x³ মাইনাস 1/x³ হোল কিউব, আমার হোল স্কোয়ার, x³ মাইনাস 1/x³ হোল স্কোয়ার, আমার স্কোয়ারটা দরকার নাই। তো সেজন্য আমি করব কি, বাম পাশে এটা লিখতে থাকবো x³ মাইনাস 1/x³ হোল স্কোয়ার, আবার লিখবো x³ প্রত্যেক লাইনে এটা লিখে লিখে যাব, মাইনাস 1/x³ হোল স্কোয়ার, বা দিয়ে দিয়ে লিখে যাব x³ মাইনাস 1/x³ হোল স্কোয়ার, বা দিয়ে এখানেও লিখবো x³ মাইনাস 1/x³ হোল স্কোয়ার। এবার স্কোয়ারকে তাড়ানোর জন্য আমি করবো কি, এখানে রুট ওভার করে দিব উভয় পক্ষে, প্লাস মাইনাস আনবো না, কারণ আমার প্লাস মাইনাস এই মুহূর্তে আনতে ইচ্ছা করতেছে না। আমরা রিভার্স মেথডের অঙ্কগুলোতে সাধারণত প্লাস মাইনাস আনার কোনো মানে নেই, এটা স্কোয়ারকে তাড়াইলো। তাহলে আমরা পাচ্ছি স্কোয়ার এবং রুট যদি ক্যান্সেল করি তাহলে আমরা পাবো x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু এই 968, এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা এভাবে পাবো 968। আমি আসলে ক্যালকুলেশনগুলো হাতে করাচ্ছি, কারণ হচ্ছে এগুলো হাতে আসলে প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2 2 4, 8 2 16, 4 2 8। আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে 2 2 4, 4 2 8, 2 2 4, আবার 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1 2 1, এবং এই 121কে 11 দিয়ে ভাগ করা যায়, এবং সেটা হচ্ছে 11 গুণ 11। তো আমি পাচ্ছি কি, জোড়া মিলাই একটু, এই রুট থেকে যে জোড়া মিলবে তাদের একজন রুট থেকে বেরিয়ে যাবে। এই 2 এবং 2 জোড়া মিলছে, এইখান থেকে একটা 2 বাইরে বেরিয়ে যাবে। 11 এবং 11 জোড়া মিলছে, এইখান থেকে একটা 11 বাইরে বেরিয়ে যাবে। এই 2টা জোড়া মিলতে পারে নাই, সে রুটের ভিতরে থেকে যাবে। তাহলে বাইরে যে যে বেরিয়ে যাবে তাদের গুণ করতে হবে। তাহলে 11 দুগুণে আমরা পাচ্ছি 22 এবং রুট ওভার ভিতরে পাচ্ছি 2। তাহলে কি বললাম, জোড়া মিলছে সেখান থেকে একজন বাইরে বেরিয়ে যাবে, জোড়া মিলছে সেখান থেকে একজন বাইরে বেরিয়ে যাবে, জোড়া মিলে নেই সে ভিতরে রয়ে যাবে, জোড়া মিলে নেই সে ভিতরে রয়ে গেছে। আর যারা জোড়া মিলছে একজন বাইরে বের করে দিছে তাদের গুণ করে আমরা পাইলাম 22√2। ওকে, তো এখন x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 18√3, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিব। আর x³ মাইনাস 1/x ইকুয়াল টু 22√2, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিব। এবার আমি এই দুইটা সমীকরণকে যখন যোগ করব তখন x³ এর মান পেয়ে যাব। দুইটা সমীকরণকে যখন যোগ করব তখন x³ এর মান পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে পাচ্ছি, আমরা বলবো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে বাম পাশের সাথে যোগ হবে, তাহলে আমরা লিখবো x³ প্লাস 1/x³ প্লাস x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু, ডান পাশের সাথে যোগ হবে, যেহেতু এটা 18√3 আর যে 22√2, √3 এবং √3 যেহেতু সেম না, সেহেতু এদের যোগফলটা পাশাপাশি বসে যোগ চিহ্ন দিলেই যা হবে তা 18√3 প্লাস 22√2, এটাই হচ্ছে ওদের যোগ। বাম পাশটাকে যদি আমরা যোগ করে আনসার আনার চেষ্টা করি তাহলে আমরা বাম পাশ থেকে পাবো x³ এবং x³ একই চিহ্ন থাকায় তারা হবে 2x³ এবং 1/x³ কাটা যাবে, কারণ ওদের একজনের চিহ্ন প্লাস একজনের চিহ্ন মাইনাস, এটা বিয়োগ অঙ্ক, এবং ইকুয়াল টু আমরা পাবো 18√3 প্লাস 22√2, 18√3 প্লাস 22√2। এখন আমি এই 2 যেটা সেটা দিয়ে উভয় পক্ষকে যদি ভাগ করি তাহলে এদিকে পাবো 2x³ কে 2 দ্বারা ভাগ, এদিকে আমরা পাবো 18√3 কে 2 দ্বারা ভাগ প্লাস 22√2 কে 2 দ্বারা ভাগ, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করছি। এটা এইভাবে আসার কথা ছিল, লাইনটা একটু বুঝাই দিই, এইভাবে আসার কথা ছিল, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে এরকম হয়। এখন আবার একই মায়ের 2 সন্তান পলিসি যেটা, সেই একই মায়ের 2 সন্তান পলিসিতে ওদেরকে আলাদা করে এও 2 ভাগ পাবে, এও 2 ভাগ পাবে, কারণ 2 হচ্ছে মা। তো এখন এই 2 এবং 2 ক্যান্সেল হলে আমরা পাবো x³ ইকুয়াল টু 2 এবং 18 কাটা গেলে আমরা পাবো 9√3 প্লাস 2 এবং 22 কাটা গেলে আমরা পাবো 11√2। এইটুকু পর্যন্ত আমরা চলে আসলাম, x³ ইকুয়াল টু 9√3 প্লাস 11√2, এখানে আসলাম। এখন আমাকে বের করতে হবে x এর মান। এখন আমি বাম পাশে যদি তাকাই, x³ এর দিকে যদি তাকাই, তাহলে এখান থেকে x এর মান বের করতে হলে আমাকে ঘনমূল করতে হবে। ঘনমূল কোনটা? ঘনমূলের সিম্বল হচ্ছে এরকম,
এখানে কোলের মধ্যে একটা 3 থাকবে। ওকে, ঘনমূল করতে হবে। তো বাম পাশে ঘনমূল করলে আমি যদি বাম পাশে এক্স কিউবকে ঘনমূল করি তাহলে আমি এখান থেকে কিউব এবং ঘনমূলে কাটা গিয়ে এক্স চলে আসবে। কিন্তু ডান পাশে যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি সেই রাশিটাকে যদি আমি ঘনমূল করি তাহলে তার কোনো সুন্দর আনসার আসবে না। তো এখন এই অসুন্দর আনসার আমরা কাউন্ট করতে পারবো না, সেজন্য এই আনসারটাকে সুন্দর করার জন্য যেহেতু এখানে দুইটা পদ দেখা যাচ্ছে এবং কোনো পদ কোনো পদের সাথে যোগ বিয়োগ হতে চাচ্ছে না, এটা হচ্ছে √3 পদ, এটা হচ্ছে √2 পদ, কেউ কারোর সাথে যোগ বিয়োগ হতে চাচ্ছে না, সেহেতু আমাদেরকে এই জায়গায় করতে হবে কি a প্লাস বি হোল কিউব টাইপের একটা আনসার নিয়ে আসতে হবে। অর্থাৎ এই রাশিটাকে এমনভাবে জেনারেট করতে হবে যেন এটা দেখতে a প্লাস বি এর মাথার উপরে একটা হোল কিউবের মতো চলে আসে। অর্থাৎ কোনো দুইটা জিনিসের যোগফলের ঘন যেন এই আনসারটাই এনে দেয়, এটা আমাদেরকে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সোজা বাংলায় সহজভাবে যদি তুমি বুঝতে চাও তাহলে এই কিউবকে তাড়ানো আমাদের জন্য সহজ, কিন্তু এইখানের এই জিনিসটার মাথার উপরেও একটা কিউব আনা উচিত, হুবহু ওর উপরে আনা উচিত তা না, মানে ওর মাথার উপরে যেন একটা কিউব চলে আসে। তাহলে আমি উভয় পক্ষকে যখন ঘনমূল করব তখন কিউবটা মানে দুই দিক থেকে কিউবটা চলে যাবে এবং আমার এক্সের মান চলে আসবে। তো এখন এই প্রসেসটা এই জায়গায় এসে এই প্রসেসটা করানোর জন্যই আসলে এই প্রশ্নটা বেছে নেওয়া হয়েছে। এটা খুবই কঠিন মানের একটা প্রশ্ন। আমরা একটু a প্লাস বি হোল কিউবের সূত্রের দিকে তাকাবো। a প্লাস বি হোল কিউবের একদম বেসিক যে সূত্র ছিল ঘন নির্ণয়ের সূত্র, সেই সূত্রে বলছিল কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন এমন একটা a এবং b আমাকে খুঁজে বার করতে হবে, এই দুইজনের সাথে কম্বিনেন্ট করে এমন একটা b আমাকে a এবং b খুঁজে বার করতে হবে যাদেরকে এই জায়গায় বসায় হোল কিউব দিলে এটাই আসে। কি বলছি? এমন একটা a এবং b বের করতে হবে যাদেরকে এই জায়গায় বসায়া হোল কিউব দিলে তাদের এই সূত্রের মাধ্যমে প্রাপ্ত আনসার এই লাইনটাই ফেরত আসে, অন্য কোনো লাইন আসে না। সেই জিনিসটা আমাকে বের করতে হবে। এখন চলো প্রসেসটা একটু দেখি কিভাবে আমরা বের করব, কিভাবে আমরা সহজে বের করব। কারণ এখানে এক্স এর মান কত সেটা জিজ্ঞেস করছে, এক্স এর মান কিন্তু এখানে দিয়ে দেয় নাই। এখন এখানে এক্স ইকুয়াল দিয়ে দিলে কিন্তু একটা সুবিধা পাওয়া যায়, আমি সেই সুবিধাটা পাওয়া না যায় মতো করে প্রশ্নটা তৈরি করছি যাতে আমাদের কঠিন লাগে, কষ্ট হয়। ওকে, তাহলে দেখো আমি কিভাবে এখানে এ এবং বি কে ফাইন্ড আউট করি। দেখো এখানে 4টা পদ আছে এই সূত্রে, এই সূত্রকে ভাঙলে আমরা 4টা পদ পাই। সেই 4টা পদের মধ্যে 2টা পদে এ এর পাওয়ার বিজোড় আছে। দেখো 2টা পদ এ এর পাওয়ার বিজোড়, এই a কিউব আরেকটা পদ হচ্ছে 3a স্কোয়ার বি, এই 2টা পদে এ এর পাওয়ার বিজোড় আর 2টা পদে বি এর পাওয়ার বিজোড়। আমাদেরকে এই 2টা পদকে একটু জমা করতে হবে। দেখো আমি জমা করতেছি এভাবে, a কিউব প্লাস 3ab স্কোয়ার, এগুলো রাফ করতেছি, এগুলো কিন্তু অঙ্কের ভিতরে না, এইটুকু এসে অঙ্কে থামবো। এবার এই রাফটা শিখবো, তোমার শেখার টার্গেট হচ্ছে এই রাফে আমি কি ভাবতেছি সেটা। তাহলে কি বললাম, a প্লাস বি হোল কিউবের এই যে সূত্রটা, এই সূত্রটাতে 4টা পদ আছে, সে 4টা পদের মধ্যে a এর পাওয়ার বিজোড় আছে, a এর পাওয়ার কিউব, এখানে a এর পাওয়ার হচ্ছে 1, a এর পাওয়ার বিজোড় আছে, সেই 2টা পদকে আমি একসাথে করলাম। আর 2টা পদ হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে বি কিউব, এটা হচ্ছে 2টা পদ যেখানে বি এর পাওয়ার বিজোড়। এই 2টা পদের যে যোগফল, এই যোগফলটা 9√3 হওয়া উচিত এবং এই 2টা পদের যোগফল 11√2 হওয়া উচিত, 11√2 হওয়া উচিত। কি বলছি, এই 2টা পদের যোগফল হওয়া উচিত 9√3, এই 2টা পদের যোগফল 11√2, অথবা অথবা এই 2টা পদের যোগফল যদি 11√2 হওয়া উচিত, তাহলে এই 2টা পদের যোগফল 9√3 হওয়া উচিত। অর্থাৎ এখানে বোঝার দরকার নাই যে কোনটার জন্য কাকে দিব, সেটা জানার দরকার নাই, যে কোনোটা তুমি দিলেই চলবে। দরকার হলে আমি মিলাই দেখাবো, দোনোটার যে কোনো একটা দিলেই চলবে। আমি এই এ এর পাওয়ার যেগুলো বিজোড়, এ এর পাওয়ার বিজোড়গুলোকে একসাথে জমা করে তার জন্য আমি 9√3 ব্যবস্থা করতেছি। অর্থাৎ আমরা এমন এ এবং বি নির্বাচন করব যেন তাদের এই 2 পদের এ এবং বি এর জায়গায় বসালে তারা 9√3 এর সমান হয়ে যায়, এবং সেই একই এ এবং বি কে যখন এখানে বসাবো তখন তারা যেন 11√2 এর সমান হয়ে যায়। এবং এটা বের করতে পারলে আমরা কাকে এ ধরবো কাকে বি ধরবো সেই জিনিসটা এখানে পেয়ে যাব, এবং তার জন্য আমরা ফরম্যাট করে এই অঙ্কে গিয়ে
জোড়া লাগাই দিতে পারবো। তাহলে কি করব দেখো, এ কিউব প্লাস 3ab স্কোয়ার ইকুয়াল টু 9 আমি ধরলাম। এখানে দেখো একটা পদে শুধুমাত্র বি স্কোয়ার আছে, তো আমি বি স্কোয়ার সমান বের করে নেব। বি স্কোয়ার সমান কি বের করে নিব, 3ab স্কোয়ারকে আমি বাম পাশে রাখবো, এটাতে বি আছে সেজন্য। আর এই এ কিউব এটাকে আমি এই পাশে নিয়ে যাব, তাহলে 9√3 মাইনাস এ কিউব, 9√3 মাইনাস এ কিউব। বা আমি এখান থেকে বি এর মান বের করতে চাচ্ছি, সেজন্য আমরা বি কে রেখে দিব, অর্থাৎ বি স্কোয়ারকে আমি এখানে রেখে দিব। আর এই বি স্কোয়ারের সাথে যে 3a গুণ আকার আছে সেটাকে ওই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে সেটা ভাগ আকারে চলে যাবে। মনে রাখতে হবে, যোগ বিয়োগ থাকলে পক্ষান্তর করা হয়, যেটা যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে কি হয়, যোগ হয়। আর গুণ ভাগ আকারে থাকলে তারা ওই পাশে গিয়ে ভাগ আর গুণে চলে আসে। তাহলে বি স্কোয়ার সাথে এটা গুণ আকার আছে, তাহলে এটা ওই পাশে গিয়ে ভাগ আকারে চলে যাবে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এই ফরম্যাটটা আসলো। এখন আমি স্কোয়ারকে তাড়ানোর জন্য যদি রুট করি, এদিকে যদি রুট করি এবং এদিকেও যদি রুট করি, তাহলে আমরা বি ইকুয়াল টু একটা লাইন দেখতে পাবো। সেই লাইনটা হচ্ছে 9√3 মাইনাস এ কিউব ডিভাইডেড বাই 3a। এবার আমার কিছুটা সহজ কাজ হয়ে গেছে। এখন এই এর জায়গায় আমি একটা আন্দাজ করে মান বসাবো। এই আন্দাজটা খুবই ইম্পর্ট্যান্ট, এখানে কিছু ছোটোখাটো ক্লু কাজ করবে। যেমন এই অঙ্কের জন্য একটা ক্লু বলবো, বি ইকুয়াল টু, এখানে এর মান শুধুমাত্র অপেক্ষা করতেছে। এর মান যদি আমি এক্স্যাক্টলি বসাতে পারি তাহলে কিন্তু একটা বি এর মান পেয়ে যাব। এখানে যে এ এর মানটা বসাবো আর এখানে যে বি এর মানটা পাবো, সেগুলো যদি আমি এখানে বসাইয়া 11√2 মিলাইতে পারি তাহলে বুঝবো যে এটাই পারফেক্ট এ এবং বি। আর যদি না পারি তাহলে অন্যভাবে আরেকটা এ এবং বি নিয়ে এটাকে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে কি বলতেছি দেখো, এখানে এটা এ কিউব, আমি এখানে এ হিসেবে এখানে দেখো ওদের দিকে দেখো √3 আর √2। তো আমি এখানে 9√3, যেহেতু প্রথম থেকে 9√3 এখানে অ্যাপ্লাই করছি, তো 9√3 এখানে রয়ে গেছে। ওকে, তো এখন এই যে এ কিউব দেখতে পাচ্ছি, এ এর মান আমি যদি এমন একটা বসাই যেটা 9√3 থেকে বিয়োগই হতে না পারে, তাহলে কিন্তু আমরা এখান থেকে আনসারটা জীবনও বের করতে পারবো না। সেজন্য এ এর মান আমরা বসাতে চাচ্ছি যেন 9√3 থেকে বিয়োগ হতে পারে। তো যেহেতু এখানে √3 আছে, এই √3 যুক্ত সংখ্যা থেকে কেবলমাত্র √3 যুক্ত সংখ্যায় বিয়োগ হবে, বাকিরা কিন্তু বিয়োগ হবে না, বাকি কেউ বিয়োগ হবে না। তাহলে এই √3 যুক্ত সংখ্যা থেকে যাকে বিয়োগ করতে চাচ্ছি এ কিউব, তাকেও আমি চাইবো সে যেন √3 যুক্ত সংখ্যায় হয়। অর্থাৎ আমি এ এর মান √3 বসাবো। এখানে এ এর মান কত বসাবো, √3 বসাবো। তো এ এর মান যদি আমি √3 বসাই, এটার নেক্সট কাজটা আমি একটু এখানে করি। তাহলে বি ইকুয়াল টু √9√3 মাইনাস এই এ হিসেবে আমি বসাতে চাচ্ছি √3। কেন, আমি কারণ বলছি কি, এটা যেহেতু 9√3, তার থেকে এটাকে অবশ্যই বিয়োগ হতে হবে। আমি এখানে এর মান 1 2 3 4 5 6 যাচ্ছে তাই এগুলো যদি বসাই, ওর থেকে ওকে বিয়োগ করতে পারবো না, ও পড়ে থাকবে। দেখো এখানে যেমন ওর থেকে ওকে যোগ করতে পারেনি, ওর সাথে ওকে যোগ করতে পারেনি, ওর সাথে ওকে যোগ বিয়োগ করতে পারতেছি না, ঠিক একইভাবে এখানে তো আমি এর ইচ্ছা মতো মান, কোনো টেকনিক অ্যাপ্লাই না করে এমনিই মান বসাতে থাকি, তাহলে 9√3 থেকে এটা জিন্দেগিতে কখনো বিয়োগ হবে না। তো এটার থেকে ওকে বিয়োগ করার একটাই পসিবিলিটি, সেটা হচ্ছে এই এ কিউব যেটা, সেটা √3 যুক্ত সংখ্যা যেন হয়। তো সেজন্য আমি এ এর মান √3 ধরছি, ফলে আমরা এখানে পাচ্ছি √3 হোল কিউব, আর নিচেও পাচ্ছি 3 ইন্টু √3। দেখো নিচেও পাচ্ছি 3 ইন্টু √3, কারণ নিচে একটা এ আছে, তার মান বসাইছে। এখন এই মান বসানোর ফলে সুবিধাটা কি পাচ্ছি, 9√3 মাইনাস √3 উপরে কিউব। রুটের উপরে কিউব থাকলে আমরা কি শিখছিলাম, রুটের উপরে কিউব থাকলে এই রুটের ভিতরটা একবার বাইরে আসবে আর রুটের ভিতরেরটা একবার রুটের ভিতরে থাকবে। এটাই হচ্ছে রুটকে কিউব করলে যে আনসার হওয়ার কথা, সেটা কি আনসার, রুটের ভিতরেরটা একবার বাইরে চলে আসবে, রুটের ভিতরেরটা একবার ভিতরে থাকবে এবং কিউব আর থাকবে না, ডিভাইডেড বাই 3√3। এখন যদি আমি দেখি 9√3 থেকে কিন্তু 3√3 বিয়োগ যায়, খুবই সুন্দরভাবে বিয়োগ যায়। তাহলে 9টা, এটাকে আমরা এক্স মনে করি বা আম মনে করি, 9টা আম থেকে 3টা আম চলে গেলে আমার কাছে আর থাকবে 6টা আম। তাহলে আমরা পাবো 6টা আম, আম মানে √3 ডিভাইড বাই 3√3। এখন দেখো শুধু 9√3 থেকে 3√3 বিয়োগ গেছে এটাই না, √3 কাটাও যাচ্ছে। তাহলে এই √3 এবং এই √3 যদি ক্যান্সেল হয়, আমি পাশে লিখতেছি, এই √3 এবং এই √3 ক্যান্সেল হয়, 3 এবং 6 যদি ক্যান্সেল হয়, তাহলে আমরা পাবো শুধুমাত্র √2, আমরা পাবো শুধুমাত্র √2। এখন এই √2 কার মান, এই √2 হচ্ছে বি এর মান, এই √2 হচ্ছে বি এর মান। তাহলে আমরা এ এর একটা সম্ভাব্য মান বসিয়ে বি এর একটা চমৎকার মান পাইছি।
এ এর একটা সম্ভাব্য মান বসিয়ে বি এর একটা চমৎকার মান পাইছি, যেটা কিন্তু এখানে ইনক্লুডেড আছে। ওকে, ওটা √2 কিন্তু এখানে আছে, তাই নয় কি? এখন এই √3 এবং এই √2 বসিয়ে আমি যদি এখানে বসিয়ে 11√2 আনতে পারি, তাহলে আমি বুঝবো এই এ এবং এই বি এর এই মানগুলাই আমি এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, এবং সেগুলো আমরা এই সূত্রটাতে বসিয়ে একটা লাইন তৈরি করব, সেই লাইনটা এখানে বসাই দেবো। কীভাবে করতেছি দেখো, একটু চেক করে নিই যে এই √3 এবং √2 বসিয়ে 11√2 আসে কিনা। এই √3 এবং √2 যদি আমরা এখানে বসাই, সেটা 9√3 আসবেই, কারণ আমরা এই সমীকরণকে সলভ করেই কিন্তু এ এবং বি এর মানগুলো বের করছে। সুতরাং এই এ এবং বি এর মান এখানে বসালে এটা 9√3 হবেই। ওকে, কিন্তু আমাকে চেক করতে হবে এই এ এবং এই বি এর মান ওই আরেক জোড়ার মধ্যে বসিয়ে আমরা 11√2 পাই কিনা। আমি এখান থেকে 11√2টা মুছে দিচ্ছি, এখান থেকে পাই কিনা দেখার জন্য। আমি এখানে পাচ্ছি 3, এ এর মান আমরা √3 বসাইছিলাম, তাহলে √3 হোল স্কোয়ার লিখতে পারি, ইন্টু বি এর মান √2 প্লাস বি এর মান √2 হোল কিউব। তাহলে আমি যদি এখান থেকে সিম্পলিফাই করি, তাহলে এখানে 3 থাকবে, স্কোয়ার রুটে কাটা গিয়ে থাকবে 3, এবং এটা থাকবে √2 প্লাস √2 হোল কিউব। যেহেতু রুটের উপর কিউব আছে, তাহলে রুটের ভিতরেরটা একবার বাইরে বসবে, রুটের ভিতরেরটা একবার রুটের ভিতরে বসবে। তাহলে ইকুয়াল টু 3 3 হচ্ছে 9√2 প্লাস হচ্ছে 2√2, এবং অবাক হইলাম যে 9 এবং 2 মিলে 11√2, অর্থাৎ ওই 11√2 চলে আসছে। আমরা চাইছিলাম কিন্তু এটা সমান 11√2 আসুক। দ্যাট মিনস এই যোগফল সমান 9√2, এই যোগফল সমান 11√2 আসতেছে কখন? যখন আমরা এ কে √3 ধরতেছি এবং বি কে √2 ধরতেছি। তুমি এখানে এ কে √3 না ধরে অন্য কিছু যদি ধরতা, ধরো 2√3, 3√3 এসব যদি ধরতা, তাহলে কিন্তু এটা কখনোই এখান থেকে হয়তো বা সে এ আর বির মান বসালে সে 9√3 দিতে পারতো, কিন্তু এখান থেকে সে কখনো এক্স্যাক্টলি একই 11√2 দিতে পারতো না। তা এখানে সব কিছু ঠিকঠাক আছে বলে এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এ এর মান হওয়া উচিত √3, বি এর মান হওয়া উচিত √2। আমি এই টাইপের অঙ্ক 3-4টা করাবো, কারণ এটা একটা করিয়েই স্টুডেন্টরা পারবে এমন অঙ্ক কিন্তু এটা নয়। তো যার কারণে এটা কিন্তু একটা মানে ঝামেলার অঙ্ক, তো সেজন্য আমি এটাকে কয়েক লাইন করাবো। আমরা কিন্তু এখনো রাফ আছে, আমরা রাফ থেকে যাই নাই। এই হিসেবে আমরা মান বসাইছিলাম √3, যার কারণে আমি এখানে এ এর মান বসাই দিব √3 হোল কিউব প্লাস 3 থাকবে, আবার √3 হোল স্কোয়ার ইন্টু বির মান বসাইছিলাম √2, বির মান বসাইছিলাম √2, নিশ্চয়ই এখানে মনে আছে যে বির মান বসাইছিলাম √2 প্লাস 3 থাকবে, এ এর মান √3 থাকবে, বি এর মান √2 হোল স্কোয়ার থাকবে, প্লাস বি এর মান √2 হোল কিউব থাকবে। এবার আমরা এই প্রত্যেকটা পদকে একটু সিম্পলিফাই করব। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে আমরা পাবো 3√3 প্লাস এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে স্কোয়ার রুটে কাটা গিয়ে আমরা পাবো 3 3 9√2 প্লাস এটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে আমরা পাবো স্কোয়ার রুটে কাটা গিয়ে 3 2 6, আর √3 যেমন আছে তেমন থাকবে। খেয়াল করো, স্কোয়ার রুটে কাটা গিয়ে যে সংখ্যাটা আছে সেটা গুণ করে দিছি, স্কোয়ার রুটে কাটা করে যে সংখ্যাটা আছে সেটা গুণ করে দিছি, পাইলাম। আর এই √2 হোল কিউবকে আমরা পাবো 2√2। ওকে, এবার দেখো এখানে হবে কি, এই 3√3, যেহেতু এটাতে √3 আছে এবং এটাতে √3 আছে, এই দুইজন যোগ হয়ে যাবে, এই দুইজন যোগ হয়ে আমরা পাবো 9√3, এবং এটা যেহেতু √2, এটা যেহেতু √2, তাহলে এই দুজন যোগ হয়ে আমরা পাবো 11√2, অর্থাৎ এই লাইনটা মিলে গেছে, 11√2 এই লাইনটা মিলে গেছে। তো এখন আমরা যেহেতু দেখতেই পাচ্ছি 9√3 প্লাস 11√2 এটা এখানে আছে, তো এর পরের লাইন আমরা লিখবো, এই রাফ থেকে এই লাইনটা, অথবা এর পরের লাইন, এই লাইনটা না লিখে আমরা এটা লিখে দিতে পারি। এর পরের লাইন আমরা লিখতে পারি যে, অথবা এটা লেখো, এটা এর পরের লাইন আমরা লিখতে পারি 3√3 প্লাস 9√2, যেভাবে আছে সেভাবে, প্লাস 6√3 প্লাস 2√2 প্লাস 2√2, এগুলো একটু মুছতে হবে, 2√2। তারপরের লাইনে লিখবো আমরা এই উপরের লাইনটা, আমরা উল্টা দিকে যাব এই উপরের লাইনটা, তাহলে √3 হোল কিউব প্লাস 3√3 হোল স্কোয়ার ইন্টু √2 প্লাস আবার 3√3 ইন্টু √2 হোল স্কোয়ার, এবং ফাইনালি √2 হোল কিউব প্লাস √2 হোল কিউব, এই লাইনটা লিখে দিলাম। এখন দেখো এটা তো এখান থেকে আসছে, এ বি এরকম করে আসে, তাই না? এখানে যেমন এ বির মান বসেছি, এখানেও এ বির মান বসাতে পারেন, এখানে এ কে বসাতে পারি √3, আর এখানে বি কে বসাতে পারি √2, এবং হোল কিউবের জায়গায় থাকবে। অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের লাইন যদি এটা হয়, তাহলে √3 প্লাস √2 হোল কিউবের লাইন হবে যে এটা, সূত্র তো তাই বলে, তাই না? তাহলে এটার পরে আমরা এই লাইনটা লিখে দিতে পারবো, ইকুয়াল টু আমরা লিখে দিতে পারবো √3 প্লাস √2 হোল কিউব
√3 + √2 হোল কিউব। তো এখন আমার এই রাফের আর দরকার নেই, এই রাফ আমাকে এই 4 লাইন ব্যবস্থা করে দিয়েছে, 3-4 লাইন ব্যবস্থা করে দিয়েছে। আর বাম পাশে x কিউবের মতো থাক, x কিউব, এখানেও x এর মতো থাক, এখানে x এর মতো থেকে যাক। তাহলে এখন দেখো এখানেও কিউবের ব্যবস্থা হয়ে গেছে, এখানেও হোল কিউবের ব্যবস্থা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে উভয় পক্ষে ঘনমূল করে দেওয়া। তাহলে বাম পাশকে যদি ঘনমূল করে দিই তাহলে আমরা পাবো এত ঘনমূল, আর এদিকেও একটা ঘনমূল পাবো, তাহলে আমরা পাবো √3 + √2 হোল কিউব। তাহলে এই ঘনমূল এবং ঘন কাটা x হবে, এই ঘনমূল এবং ঘন কাটা তাহলে হবে √3 + √2। তাহলে x এর মান আমাদেরকে বের করতে বলছিল, যেটা আমরা পাইছি √3 + √2। যদিও ক্লাসটা একটু লম্বা হয়েছে, আমি আসলে ডিটেইলসে বুঝাইতে চাইছি যে আমরা কিভাবে এ বি ফাইন্ড আউট করব। খেয়াল করো, যদি তোমাকে বলতো যে এত হলে x প্রমাণ করো, যে এত হলে প্রমাণ করো যে বা দেখাও যে x = √3 + √2, এটা যদি তোমাকে দিয়ে দিত, তাহলে তুমি এই লাইনে এসে a কত হইতো √3 আর b কত হইতো √2, এটা তুমি ব্যালেন্স করতে পারতা। মানে এটা এখান থেকে দেখা সহজ। কিন্তু আমার কথা হচ্ছে তোমাকে যদি এটা না দেয় তাহলে তুমি কিভাবে বুঝবা? তোমাকে যদি x এর মান বের করতে বলে তাহলে তুমি জানোই না x এর মান কত, হলে x এর মান নির্ণয় করো, যেটা আমাদের প্রশ্ন ছিল আর কি। তো এখন এই প্রশ্নে আমরা যেহেতু জানি না যে x এর মান কত হবে, সেহেতু এখানে a কত হবে, b কত হবে সেটা বের করার জন্য কিন্তু আমি যে প্রসেসটা দেখাইছি, এই প্রসেসটার বাইরে অন্যভাবে তুমি যদি শিখতে চাও, এই প্রসেসটার বাইরে আসলে এটা শেখা পসিবলই নেই। এটাই সবচেয়ে চমৎকার প্রসেস। বেশিরভাগ সময় দেখা যায় কি, এটা বলে যেটা তুমি অনেক প্র্যাকটিস করলে পারবা, অনেক বুঝলে পারবা। আসলে অনেক প্র্যাকটিস করলে পারবা, অনেক বুঝলে পারবা, ব্যাপারটা আসলে না। ব্যাপারটা হচ্ছে তোমাকে একটা টেকনিকে প্র্যাকটিস করতে হবে, তুমি একটা সিস্টেমের মধ্য দিয়ে প্র্যাকটিস করার জন্য এগিয়ে যেতে হবে। যাচ্ছে তাই তুমি প্র্যাকটিস করলে কিন্তু সারা জীবন করলেও 100 নাম্বার অঙ্ক করাইলো 101 নাম্বার অঙ্কে গিয়ে তুমি আটকে যাবার চান্সেস আছে। তো যাই হোক, এখন ধরো আমাকে কোনো কারণে বললো এটাতে x এর মান নির্ণয় করতে বললো, তো আমি x = √3 + √2 পাইছি। আমাকে যদি বলতো x এর মান নির্ণয় না করে x + 1/x বের করো অথবা x - 1/x বের করো, তো এখন x এর মান যেহেতু বের হয়ে গেছে, এখন আমরা বলবো সুতরাং 1/x বের করবো। এসব অঙ্ক তো আমরা শিখছি। তারপরে একটু দেখাই দিই, 1/x বের করার সিস্টেম হচ্ছে 1 এর জায়গায় 1, x এর জায়গায় মান বসাই দেবো √3 + √2। এবার হর ও লবকে বিপরীত রাশি দ্বারা গুণ করব, বিপরীত রাশিমা অনুবন্ধী যেটাকে বলা হয়, √3 - √2 দ্বারা গুণ করব, উপরও 1কে √3 - √2 দ্বারা গুণ করব। এবার যদি আমরা নিচের গুণটা করি তাহলে আমরা পাবো √3 হোল স্কোয়ার -√2 হোল স্কোয়ার। এগুলো আমি করাইছি, যার কারণে আমি তাড়াহুড়ো করে করাচ্ছি। √3 - √2 এরকম আসবে, এবং স্কোয়ার রুটে কাটা গিয়ে আমরা নিচে পাবো 3 - 2 আর উপরে পাবো √3 - √2। 3 থেকে 2 চলে গেলে আমরা পাবো 1, আর এটা হচ্ছে √3 - √2। তাহলে আমরা 1/x = √3 - √2 পাইছি। সুতরাং এখন এটা আর এটাকে যোগ করব, অর্থাৎ x + 1/x বের করতে বলছে আমাদেরকে। তো x + 1/x বের করার জন্য আমরা x আর 1/x কে যোগ করলাম, ডান পাশেও যোগ করব। ডান পাশে হচ্ছে √3 + √2 + √3 - √2। তাহলে এই -√2 - √2 কাটা গিয়ে আমরা পাবো 2√3। তাহলে x + 1/x এর মান পেয়ে গেলাম 2√3। যদি আমাকে x - 1/x বের করতে বলে তাহলে এটা থেকে আমরা এর মানকে বিয়োগ করব, এর মানকে বিয়োগ করলে আমরা 2√2 পাবো। x - 1/x পেয়ে যাব 2√2। অর্থাৎ তোমাকে যদি এটা দিয়ে এটা না বলে এখন যদি বলতো যে x² + 1/x² বের করো, তাহলে তোমাকে এই x + 1/x = 2√3 পর্যন্ত আসার পর এবার তুমি ঠিক আগের নিয়মে, যেহেতু আমরা জানি যে x² + 1/x² x³ + 1/x³, অথবা বলে দিল যে x³ + 1/x³ এর মান বের করো, অথবা বললো x⁴ + 1/x⁴ এর মান বের করো, অথবা x⁵ + 1/x⁵ এর মান বের করো। যেহেতু সৃজনশীল পদ্ধতি অনেক কিছু বলতে পারে, অথবা বললো যে x⁶ + 1/x⁶, অথবা 7 + 1/x⁷, অথবা এগুলো সবগুলো মাইনাসগুলো বের করতে বললো, তাও তুমি এখন পারবা, কারণ এদের সবার মান বের করার জন্য আমার জানতে হয় x + 1/x অথবা x - 1/x। x + 1/x অথবা x - 1/x জানার পর এই রাশিগুলোর যে কারো মান কীভাবে বের করতে হয় সেগুলো আমরা এতদিন শিখছিলাম। সেই এতদিনের অভিজ্ঞতা থেকে তুমি এই মানটা বের করে সেটা সহজে কিন্তু সলভ করতে পারবা। এখানের মূল কঠিন কাজ শুরু হয় এই জায়গাতে। এই জায়গাটা আমাদের অনেক টাইম ওয়েস্টিং একটা জায়গা। এখানে এইটুকু পর্যন্ত আমাদেরকে একটু কষ্ট সহ্য করতে হবে, এইটুকু না, এইটুকু পর্যন্ত আমাদেরকে একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে। তো এটা একটা অঙ্ক দিয়ে প্র্যাকটিস করলে আমরা এটা জীবনেও মানে সফলতা পাবো না। আমি একটা করাইছি, আগামী ক্লাসে আমি একই টাইপের সেম অঙ্ক আরেকটা করাই দিব, এবং সেটা দেখার পর তোমাদের আন্দাজ হবে যে ও আচ্ছা এই বিষয়টা আসলে এটাই বলতে চাচ্ছে। এই ভিডিওকে তুমি 3-4 বার দেখলেও হয়তো বা তুমি কিছুটা সলভ করে ফেলতে পারো। তবে আমার মনে হয়
আরেকটা ক্লাস আরেকটা ভিন্নভাবে একটা ভিন্ন রকম প্রশ্নে ভিন্ন রকম নাম্বার দিয়ে যখন আমরা চেক করব, যখন আমরা শেখার চেষ্টা করব, তখন আমাদের আরও দ্রুত শেখা হবে বলে আমি বিশ্বাস করি। তো আগামী ক্লাসে আমরা সেই রকম একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকি। ধন্যবাদ সবাইকে।